আসসালামু আলাইকুম। আইটি মঞ্জিলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে করে হোম পেজ কাস্টমাইজেশন করতে হয়। তো এইজন্য আমরা ১ম এ আমাদের ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড সেখানে চলে আসবো। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস সবারই আছে। সো আমরা এই ড্যাশবোর্ডে একটাবার ক্লিক করে নেই। করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছি পেজেস, পেজেস থেকে আমরা চলে যাব অল পেজেস এ। অল পেজেস এ যাওয়ার পরে একটু নিচে নামলে আমরা দেখতে পাবো এই যে হোম পেজ। হোম পেজ থেকে যাবো এডিট উইথ এলিমেন্টর এখানে। আচ্ছা, এখান থেকে হচ্ছে মেইনলি আমরা আমাদের কাস্টমাইজেশন গুলো করব। আমরা সেকশন ব্যানার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে করে দেখব। সো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমরা এই ব্যানারকে চেঞ্জ করব। এগুলোকে ব্যানার বলা হয়। এখন এই ব্যানার কিভাবে চেঞ্জ করব? চেঞ্জ করার জন্য হচ্ছে এই যে আমরা যেখানে মাউসের কার্সর রাখবো এখানে আমরা যে পেন আইকন দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই পেন আইকনে ক্লিক করব। করার পরে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ব্যানার। তা আমরা এখান থেকে চুজ ইমেজ এখানে ক্লিক করব। চুজ ইমেজে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ইমেজের সাইজটা দেয়া আছে 1024 বাই 1024 পিক্সেল। এই সাইজে আপনাদেরকে ইমেজটা তৈরি করতে হবে, মানে ব্যানারটা তৈরি করতে হবে। করে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের গ্যালারিতে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এই যে দেখেন আপলোড ফাইলস, এখানে ক্লিক করবেন। করে সিলেক্ট ফাইলসে যদি ক্লিক করেন তাহলেই হচ্ছে গ্যালারিতে নিয়ে যাবে। যেমন আমি সিলেক্ট ফাইলসে যদি চাই, আমার ব্যানার রেডি করা নাই কোনো, তারপরও ডেমো হিসাবে দেখাই। যেমন ধরেন এইটাই হচ্ছে আমার একটা ব্যানার, সিলেক্ট করে দিলাম, ওপেন। এই যে চলে আসছে, সেটা চলে আসার পরে জাস্ট আমি সিলেক্টে ক্লিক করব, ব্যাস আমার ব্যানারটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আমরা ব্যানার চেঞ্জ করব। আচ্ছা, এটা আমি রাখবো না, এই জন্য ডিলেট দিয়ে দিলাম। তো এই ব্যানার একই সিস্টেম, এভাবে ব্যানার চেঞ্জ করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে দেখেন ফ্ল্যাশ সেল দেয়া, এটাকে বলা হয় একটা সেকশন। এরপরে এই যে ড্রেস দেখতে পাচ্ছেন লেখা, এটা হচ্ছে একটা সেকশন। এই যে ট্রেন্ডি ক্যাপ লেখা, এটা হচ্ছে একটা সেকশন। এই প্রত্যেকটা জিনিসকে এক একটা সেকশন বলা হয়। এখন আমরা চাইলে হচ্ছে এই সেকশন গুলোকে চেঞ্জ করে ফেলতে পারবো। হ্যাঁ, সেকশন গুলোকে কিভাবে চেঞ্জ করব সেটা একটু দেখি। যেমন ধরেন এই যে সেকশনটা আছে, এই সেকশনটা আমি চেঞ্জ করব। এখন কিভাবে চেঞ্জ করব? এটার জন্য হচ্ছে আমি যদি এই পেন আইকনের উপরে এখানে হচ্ছে আমি যদি কার্সরটা রাখি, তাহলে আমাকে এখানে এডিট করার অপশন দিবে। তারপরে সবসময় খেয়াল রাখবেন যে এখানে আপনার ক্যাটাগরি কিন্তু অনেকগুলো আছে। তাহলে আপনাদেরকে এখানে সেকশন কয়টা আছে? সেকশন আছে ড্রেস, ট্রেন্ডি ক্যাপ আর ফ্ল্যাশ সেল সহ আছে একটা, আমার ৩টা। তো যতগুলো ক্যাটাগরি থাকবে ততগুলো সেকশন এখানে আপনারা তৈরি করতে পারবেন। বাট ট্রাই করবেন ম্যাক্সিমাম ৫ থেকে ৬টা সেকশনের বেশি না রাখার জন্য। তাহলে সাইট স্লো হয়ে যেতে পারে। কারণ ম্যাক্সিমাম ইউজার তো ১ম এ হোম পেজে আসবে। সো সাইটের উপর একটা প্রেশার থাকবে। এইজন্য দ্বারা সহ সকল সাইটগুলোতে দেখবেন হোম পেজে খুব বেশি কিছু নাই। এজন্য আপনারা ট্রাই করবেন ম্যাক্সিমাম ৫ থেকে ৬টা সেকশন রাখার জন্য। আচ্ছা, ঠিক আছে। এবং এই সেকশন গুলো রাখবেন হচ্ছে এই যে ক্যাটাগরি যে নামগুলো আছে, এই ক্যাটাগরি ওয়াইজ সেকশন গুলো রাখবেন। তাহলে ধরে নিচ্ছে যে ফুড, এই ক্যাটাগরি একটা সেকশন আমি তৈরি করব। তো এটা ড্রেস আছে, এটা আমি এডিট করব। পেন আইকনে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমি এখানে দিব ফুড। এখন আপনারা চাইলে একটু স্পেশাল করে আলাদা করে কিছু অ্যাড করে দিতে পারেন। যেমন ধরেন আমি দিলাম ওই ক্যাটাগরিটা ঠিক রেখে আমরা চাইলে এরকম এক্সটার্নাল কিছু চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, যেমন আমি দিলাম হচ্ছে ওকে, ডেলিসিয়াস ফুড হবে। আচ্ছা, যেমন আমি দিলাম হচ্ছে ডেলিসিয়াস ফুড, সুস্বাদু খাবার। ওই ক্যাটাগরির নামটাই দিলাম। সো নেমটা চেঞ্জ হয়ে গেল। এরপরে কি দিব? এরপর এই যে পেন আইকনটা দেখতে পাচ্ছি প্রোডাক্টের নিচে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে লেআউটে ক্লিক করব। লেআউট থেকে যাব হচ্ছে যে কোয়েরিজ। কোয়েরিজে গেলে আমরা এরকম একটা অপশন পাবো। এখান থেকে যে ফিল্টার বাইতে ক্লিক করে আমরা হচ্ছে যে অল টাইম ম্যানুয়াল সিলেকশন এখানে ক্লিক করে দিব। ম্যানুয়াল সিলেকশন করলাম, করার পরে দেন এই যে সার্চ প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় হচ্ছে আমরা আমার ওই ক্যাটাগরির নামটা লিখব। আমার ক্যাটাগরির নাম হচ্ছে কি ফুড। ফুড লিখলে যে দেখেন নিচে ফুড সাজেশন হিসাবে দিবে, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আগে যে ক্যাটাগরিটা ছিল ওইটাই ক্রস চিহ্ন দিয়ে কেটে দিই। ব্যাস, তাহলে আমার এই ফুড হয়ে গেল।
তো এভাবে করে হচ্ছে আমরা একটা সেকশনে আমার ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে শো করতে পারবো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখানে প্রোডাক্ট থাকবে কিন্তু ম্যাক্সিমাম 4টা, বাট আমার প্রোডাক্ট হতে পারে 20টা 50টা। সেক্ষেত্রে কি হবে? তখন কেউ ভিউ মোরে ক্লিক করলে বাকি প্রোডাক্টগুলো সে দেখতে পারবে। এই জন্য এখানে একটু কাজ করতে হবে। তো আমরা হচ্ছে ভিউ মোরে এখানে এসে এই যে জাস্ট পেন আইকন একটা ক্লিক করব, করার পরে বাম পাশে চলে আসবো, এই যে দেখতে পাচ্ছি লিঙ্ক, লিঙ্কের এখানে দেখেন ইন্টারনাল লিঙ্ক লেখা, ইন্টারনাল ইউআরএল, এখানে একটা ক্লিক করব, করার পরে একটু নিচে আসব, এসে এই যে এখানে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নটাকে আমরা কেটে দিব, ক্রস চিহ্ন দিয়ে এটা কেটে দিব, দিয়ে এরপরে আমি আমার ক্যাটাগরির নামটা লিখবো। আমার ক্যাটাগরি হচ্ছে কি ফুড। ফুড লেখার সাথে সাথে যে দেখেন ফুড সাজেস্ট করছে, এটা সিলেক্ট করে দিলাম, ব্যাস এটুকুই কাজ। এরপরে যে কেউ ভিউ মোডে ক্লিক করলে আমার ফুডস রিলেটেড বাকি যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো শো করবে। তো প্রত্যেকটা সেকশন আমরা হচ্ছে ঠিক এভাবে করেই এডিট করতে পারবো। এটার ক্ষেত্রে সেম। এখন দেখা গেল যে আমি হচ্ছে সেকশন আমার কিন্তু এখানে আছে ধরেন 2-3টা সেকশন আছে, বাট আমি চাচ্ছি যে আমার এখানে ক্যাটাগরি তো আরো আছে, আমি এরকম 3-4টা সেকশন আরো করব। তখন কি করব? তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সেকশনের এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন স্কোয়ারের একটা চিহ্ন, এখানে আমি মাউসের কার্সরটা ধরে এরপর হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করব, করলে এরকম অপশন পাবো। এখান থেকে জাস্ট এই যে ডুপ্লিকেট এখানে ক্লিক করব, ব্যাস এই ডুপ্লিকেটে ক্লিক করার পরে হ্যাঁ দেখেন এটা ডাবল হয়ে গেছে, যে ট্রেন্ডিং ক্যাপ আর এই যে ট্রেন্ডিং ক্যাপ ডাবল হয়ে গেছে। এখন আমি কি করব, যখন আমার প্রয়োজন হবে যে না, আমি এরকম সেকশন তৈরি করতে চাই আরো, তখন জাস্ট আমি ডুপ্লিকেট করে করে এই সেকশনটাকে বাড়াতে পারবো। তো এখন আমার ট্রেন্ডিং ক্যাপ তো 2টা হয়ে গেছে, আমার তো এখানে অন্য একটা ক্যাটাগরি দিতে হবে, তাহলে আবার এডিট করে নিব। এখানে কি আছে? এখানে আছে ধরেন কসমেটিক্স। ওকে, তাহলে হচ্ছে এখান থেকে আমি এই যে এটাকে আমি কসমেটিক চেঞ্জ করে দিই, পেন আইকনটা ধরলাম, ধরে এখানে হচ্ছে আমি কসমেটিক্স লিখে দিব। আচ্ছা, এখানে হচ্ছে আমি কসমেটিক্স এটা লিখে দিলাম, তাহলে কসমেটিক্স ক্যাটাগরি হয়ে গেল। এরপরে দেন এই যে প্রোডাক্টের এখানে এসে এই পেন আইকনে ক্লিক করব, করে দেন হচ্ছে এই যে লেআউট লেখা আছে এই লেআউটে ক্লিক করব। এরপর হচ্ছে কোয়েরিজ, তারপর হচ্ছে এই ফিল্টার বাই, এখানে এসে ম্যানুয়াল সিলেকশন এটা দিব। দেওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি সার্চ প্রোডাক্টস, এখানে হচ্ছে আমি কসমেটিক্স লিখব। তাহলে আমি এখানে কসমেটিক্সটা লিখি। কসমেটিক্সটা লেখার পরে আচ্ছা, শুধু কসমেটিক লেখা ছিল মনে হয়, স্পেলিং মিস্টেক। ওকে, আচ্ছা, কসমেটিক। আচ্ছা, আমরা এই জায়গায় একটু স্পেলিংটা দেখে আসি কি লেখা আছে। কসমেটিক্স এটাই লেখা আছে, so আমরা এসটা দিলাম। এখানে হচ্ছে নামটা লিখলে চলে আসবে। সামহাও এখানে কেন আসতেছে না এটা একটু দেখতেছি। আচ্ছা, আমরা অন্য একটা ক্যাটাগরির নাম এখানে হচ্ছে দেই, আমি হচ্ছে এখানে শো দিয়ে দেখি। হ্যাঁ, রানিং শোস, সে যে শু চলে আসে, মানে এখানে হচ্ছে এক্সাক্ট যে ক্যাটাগরির নামটা আমরা ব্যাকএন্ড থেকে তৈরি করছিলাম, ক্যাটাগরির ভিডিওটা দেখলে আপনারা পাবেন, ওই নামটাই দিতে হবে। হ্যাঁ, so আমি যে শুটা দিলাম, তো শুটা দেওয়ার পরে আমি যখন এই শুটা দিব, দেওয়ার পরে এই যে দেখেন আমার এই নামটা কিন্তু চেঞ্জ হয়েছে, দেখছেন যে প্রোডাক্ট শুয়ে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো চলে আসবে। তারপরে এখানে হচ্ছে ওই ক্যাটাগরি দিবেন, দেওয়ার পরে এখানে ক্যাটাগরি তো একটু ঝামেলা আছে, এটা ডিলিট করে দিলে হবে। সো ওই ক্যাটাগরি ওয়াইজ এই প্রোডাক্টের এখানে কার্সরটা দেখে এরপর জাস্ট এই সার্চ প্রোডাক্টে আপনারা আপনাদের যে ডিজায়ার ক্যাটাগরির নামটা আছে সেটা এখানে দিবেন, ব্যাস চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে কাজটা কি, যে ভিউ মোর এখানে এসে পেন আইকনে ক্লিক করব, করে আমরা হচ্ছে এখানে ক্লিক করব, করে এরপর হচ্ছে এই যে এটাকে কেটে দিব, দিয়ে দেন হচ্ছে আমাদের যে ক্যাটাগরির নাম সেই নামটা আমরা দিয়ে সিলেক্ট করে দিব, ব্যাস হয়ে গেল। তো এভাবে করে হচ্ছে আমরা সেকশন কাস্টমাইজ করতে পারবো এবং সেকশন বাড়াতে পারবো।
এখন দেখা গেল যে কোনো কারণে আপনারা চাচ্ছেন যে এরকম একটা সেকশন আপনি রাখবেন না, ডিলিট করে দিবেন। তখন কি করবেন? তখন হচ্ছে জাস্ট এই যে ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন। যেমন আমি এখানে ক্লিক করি, দেখবেন চলে গেছে। এটা চলে গেছে। সো এই সব কাজগুলো করার পরে ফাইনালি পাবলিশ এ ক্লিক করবেন। ব্যাস এটা পাবলিশ হয়ে যাবে। এভাবে করে হচ্ছে আমরা হোম পেজকে কাস্টমাইজ করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই দিই যে এই কাজ শেষ করার পরে আপনার ওয়েবসাইট থেকে বের হবেন কিভাবে? আমরা অনেকে ব্যাক বাটনে ক্লিক করে বের হই। এটা করবেন না। আপনার হচ্ছে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। করে দেন হচ্ছে যে এক্সিট টু ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করে যে লিভ। এভাবে ক্লিক করে এরপরে হচ্ছে আপনারা হোম পেজ থেকে বের হয়ে যাবেন। এরপরে যে ফাইনালি যে লোগোটা আসবে এখানে জাস্ট একটা ক্লিক করলেই আমরা আগে যে ইন্টারফেসটাতে ছিলাম সেই ইন্টারফেসে আমরা চলে আসি। তো এভাবে করে হচ্ছে আমরা হোম পেজে যে কাস্টমাইজেশন আছে সেইটা করে ফেলতে পারবো। ধন্যবাদ।